আবুল সরকার নামের একজন ব্যক্তি, সে আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহর কোরআনকে নিয়ে সে কটূক্তি করেছে, সূরা নাসকে নিয়ে সে কটূক্তি করেছে। সে বলেছে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ তাআলা এখানে নাচতে বলেছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর কোরআনকে নিয়ে এভাবে কটূক্তি করবে, আল্লাহর কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করবে, আর আমি আপনি একজন মুসলমান হিসেবে এটা সহ্য করব, এটা কোনোদিন আমরা বরদাস্ত করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? শুধু এতটুকু নয়, সে আল্লাহ রাব্বুল আলামিনের শানে সে খারাপ ভাষা ব্যবহার করেছে, এমন জঘন্যতম ভাষা সে ব্যবহার করেছে যে ভাষা আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, এমনকি কোন নাস্তিক মুরতাদরাও এই পরিমাণ খারাপ ভাষা সে ব্যবহার করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের ভিতরে থাকা অবস্থায় আল্লাহর জমিনে দাঁড়িয়ে সে আল্লাহর সামনে এই রকমের কুরুচিপূর্ণ বক্তব্য সে দিবে, আর আমরা আল্লাহর বান্দা হয়ে আল্লাহর নিয়ামত খেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পেয়ে আমরা সেটা বরদাস্ত করব, এটা আমরা কোনোদিন সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য যারা ইসলাম বিরোধী যত বাউল আছে, এই বাউল ফাউলদেরকে এই দেশের মাটি থেকে তাদেরকে বিতাড়িত করতে হবে। যারা এই সমস্ত অপরাধের সাথে জড়িত তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, বিন্দু পরিমাণ কোনো দেরি করা যাবে না। যারা আল্লাহর জমিনে থেকে যারা ইসলামকে নিয়ে যারা কটূক্তি করে, যারা আল্লাহর জমিনে থেকে যে যারা কোরআনকে নিয়ে যারা কটূক্তি করে, এই জমিনে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, প্রত্যেকটা ব্যক্তির প্রত্যেকটা জায়গা থেকে প্রতিবাদ হওয়া উচিত। যারা এই বাউলদের সমর্থন করেছে কারা? নাস্তিকরা। নাস্তিকরা একজন আর দুইজন নয়, আবুল সরকারকে রাষ্ট্রীয়ভাবে গ্রেফতার করা হয়েছে আল্লাহর কোরআন কি অবমাননা করার কারণে, আল্লাহ তাআলা কি অবমাননা করার কারণে। রাখাল রাহা সেটার জন্য সুপারিশ করেছে। নাস্তিকরা, বামরা তাদের পক্ষে মিছিল করেছে, তাদেরকে দ্রুত শাস্তি দেওয়া হোক। এমনকি আমাদের দেশে এনসিবির কাপুস, এই কুলাঙ্গার, এরাও এই বাউলদের পক্ষপাতিত্ব নিয়েছে। আমরা বলতে চাই, আমাদের কথা সুস্পষ্ট, এই বাংলার জমিন শাহজালালের জমিন, এই বাংলার জমিন শাহ মাকতুমের জমিন, এই বাংলার জমিন ওলি আল্লাহদের জমিন। এই জমিনে থেকে কেউ যদি বাউলদের আর রামবামদের, নাস্তিকদের যদি কেউ পক্ষপাতিত্ব করে, এই বাংলার জমিনে তারা টিকে থাকতে পারবে না ইনশাআল্লাহ। এই বাংলাদেশ এটা তাওহীদি জনতার দেশ, এটা এই বাংলাদেশ এটা মুসলমানদের দেশ, এটা এই দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এই দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এই দেশে যখন মসজিদে আযানের ধ্বনি বাজে, মুসলমানরা কাতারে কাতারে মসজিদে সমাবেত হয়। এই দেশে মুসলমানরা যখন রমজান মাস আসে, তখন মুসলমানরা কাতারে কাতারে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আর ওই জমিনের ভিতরে আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করবে, ইসলামকে নিয়ে কটূক্তি করবে, নবী রাসূলদেরকে নিয়ে কটূক্তি করবে, শরীয়তের অপব্যাখ্যা করবে, এদিন আমরা বরদাস্ত করব না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আমাদের সময় এসেছে গর্জে ওঠার। আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত ব্যবস্থা আমাদের কায়েম করতে হবে। তন্ত্র মন্ত্র ছুঁড়ে ফেলে দাও, আল্লাহর জমিনে আল্লাহর শরীয়তকে তোমরা বাস্তবায়ন করো, আল্লাহর পক্ষে কথা বলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য জীবন দিয়েছেন, সাহাবায়ে কেরাম যার জন্য জীবন দিয়েছেন, যাদের জন্য উৎসর্গ করেছেন তাদের জীবনকে, তার জন্য নিজের জীবনকে বিলিয়ে দাও। একদিন একদিন তো আমার মৃত্যু তো হবেই, আল্লাহর সামনে দাঁড়াতে তো হবেই। আল্লাহর দ্বীনের জন্য আমরা কুরবানি হব, আল্লাহর দ্বীনের জন্য আমরা কুরবান হয়ে যাব, রক্তকে আমরা ঢেলে দেব, এরপর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা এটা বলতে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে দেখুক যে আল্লাহ আজকের যারা তোমার ইজ্জতের উপর যারা আঘাত এনেছে, তোমার কোরআনের উপর যারা আঘাত এনেছে, আল্লাহ আমরা কিন্তু তাদের দলে নয়। ও আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আপনি দেখেন আমরা কিন্তু তাদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। প্রয়োজন হলে যে পদক্ষেপ যখন যেটা নেওয়া দরকার সেই পদক্ষেপ নিব, কারণ বাংলার তাওহীদি জনতা এখনো মরে যায় নাই, বাংলার তাওহীদি জনতা এখনো জীবিত আছে। এই তাওহীদি জনতা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত এই দেশে কোনো শিরক বিদআত হতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? মা তাওফীকি ইল্লা বিল্লাহ।